আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যারা এই যে প্রোটাগন স্টোরি, সেটা মোবাইল ভার্সন হোক অথবা কম্পিউটার ভার্সন হোক, আমরা কিন্তু এই যে প্রোটাগন স্টোরি দিয়ে আজকের ভিডিওতে একদম টোটাল একটা ফুল টিউটোরিয়াল দেখাবো। তো যারা প্রোটাগন স্টোরিতে কার্টুন ভিডিও তৈরি করতে চান সিরিয়াসলি, শুধু তারাই ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হবে, বিশেষ করে আধা ঘন্টার উপরে যাবে। টোটাল বিষয়টা দেখানো হবে, একদম অ্যাপ্লিকেশনটা ইনস্টল থেকে শুরু করে কিভাবে প্রত্যেকটা ফাংশন ইন ডিটেলসে দেখানো হবে মোবাইল ফোন দিয়ে। এবং আপনারা যদি এই প্রোটাগন স্টোরির কেউ যদি আপনার ফ্রি ভার্সনের সাথে যদি আপনি পেইড ভার্সন নিতে চান, সেটা কিভাবে কিনতে পারবেন, আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে কীভাবে নিতে পারবেন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেখাবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনার প্রোটাগন স্টোরি নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন বাকি স্টেপগুলো আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এই মোবাইল স্ক্রিনে আসার প্রথমে আপনাদেরকে একটা বিষয় কনফার্ম করব, সেটা হলো আপনারা যদি কেউ চান যে আপনাদের কাছে কোনো ধরনের কি নাই, মাস্টার কার্ড নাই, ভিসা কার্ড নাই বা ক্রেডিট কার্ড নাই, তো আপনি কিভাবে আমার কাছ থেকে এই প্রিমিয়াম প্যাকেজগুলো নিতে পারবেন এবং আমি আদৌ নিয়েছি কিনা বা আমার কাছে কার্ড আছে কিনা, এই জিনিসটা প্রমাণ আগে আপনাদের দিব, তারপর আমরা এই আপডেট ফিচারগুলো দেখবো একটু। তো এর জন্য দেখুন, আমি সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে যাব। তো গুগল প্লে স্টোরে আসার পর দেখুন, এই যে ডান পাশে একটা খেয়াল করুন, এই একটা প্রোফাইল আইকন আছে। তো জাস্ট আমরা কি করব, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, এই যেখানে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, তো জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর প্রথমে আপনাদের দেখাই পেমেন্ট মেথডস। এই দেখুন, এখানে কিন্তু ভিসা কার্ড অ্যাড করা আছে এবং আরও কয়েকটা অপশন কিন্তু আমার এখানে দেওয়াই আছে। তো দেখুন, আমার এখানে কিন্তু কার্ড কিন্তু অলরেডি সাকসেসফুলভাবে অ্যাড করা আছে প্লে স্টোরে। তারপর দেখুন আমার কি কি অ্যাপের সাবস্ক্রিপশন রানিং নিয়েছি আমি, তো সেইটা দেখুন। তো দেখুন, আমি এখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেখাই। দেখুন এই যে $39 $40 একটা অ্যাপ ফ্রিডম, এটার সাবস্ক্রিপশন কিন্তু আমি নিয়ে ব্যবহার করতেছি। এবং এই যে প্রোটাগন ব্রোঞ্জ সাবস্ক্রিপশন এবং এই সিলভার সাবস্ক্রিপশন, এই দুইটা কিন্তু অলরেডি আমার রানিং আছে। এবং দেখুন এখানে বলা আছে নেক্সট পেমেন্ট 15 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 24 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার এই নেক্সট পেমেন্টটা আবারও নেওয়া হবে। তার মানে আমি ক্রয় করেছি জানুয়ারি মাসের 15 তারিখে। তো এখন এইটা বোঝার জন্য আপনাদেরকে একটু মেইল দেখাবো। তো দেখুন, আমি এখান থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতেছি। তো জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন, আপনাদের প্রথমে দেখাই, এই দেখুন গুগল প্লে অর্ডার। দেখুন এই যে প্রথমে সিলভার, দেখুন ইওর গুগল প্লে অর্ডার রিসিভ ফ্রম 16 জান 2024। তার মানে এখানে বলা হইতেছে যে জানুয়ারি মাসের 16 তারিখে আমার এই অর্ডারটা রিসিভ করা হয়। দেখুন এই সিলভার সাবস্ক্রিপশন প্রোটাগন কোম্পানি কত ডলার কেটেছে, এই দেখুন এখানে সম্পূর্ণ। এই দেখুন এখানে এই লাস্টে দেখুন কি লেখা আছে, পেমেন্ট মেথড, এই যে ভিসা কার্ড 3596, সেম ওই ভিসা কার্ডটা দিয়ে কিন্তু আমি এখানে পেমেন্ট করেছি। দেখুন পেমেন্ট মেথড ভিসা কার্ড 3596, ট্যাক্স কত কাটছে, টোটাল অ্যামাউন্ট কত, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে আসলে আমার কাছে জেনুইন কোনো কার্ড আছে কিনা বা আদৌ আমি গুগল প্লে স্টোর থেকে কোনো সাবস্ক্রিপশন নিতে পারছি কিনা যে আপনাদের দিব। তো এখন আপনাদের যদি দরকার হয় তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একদম শুধু এই প্রোটাগন স্টোর না, যে কোনো অ্যাপ্লিকেশন আমি আপনাদের কিনে দিতে পারবো। তো চলুন এখন আপনাদের দেখাই যে এই প্রোটাগন স্টোরিটা আমি আপনাদের এই যে আরও প্রমাণ দেখানো যে সরাসরি এই যে দেখুন আমার নেট কানেকশন অন আছে। দেখুন আমি প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর দেখুন এটা কিন্তু সিম্পলভাবে কিন্তু ওপেন হচ্ছে। এটা কিন্তু একদম গুগল প্লে স্টোর থেকেই পারচেস করা বা সাবস্ক্রিপশন নেওয়া। দেখুন একটু ওয়েট করুন, আপনাদের টোটাল বিষয়টা দেখাবো যে আসলে কিভাবে কোন কোন সিনগুলো নেওয়া যায়। দেখুন এই যে প্রথমে আমি আপনাদের দেখাই, এই ঝুরি আইকনে ক্লিক করে আপনাদের দেখাই। এই দেখুন এই যেখানে কিন্তু এখানে সিলভার বট, এই যে এইটা কিন্তু আমি কিনেছি এবং এই ব্রোঞ্জটাও কিন্তু কিনেছি, এটা কিন্তু দেখাই যাচ্ছে। এখন আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিব। তো ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে এটার সবচাইতে আপনার জেনুইনভাবে চেনার উপায় যে
অরিজিনাল গুগল প্লে স্টোর থেকে নেওয়া নাকি ক্র্যাক ফাইল, এইটা চেনার সবচেয়ে মেইন উপায় যে ডাটা কানেকশন করে মানে অন করে আমি অ্যাপ্লিকেশনটার কাজ করতেছি। আর দ্বিতীয়ত দেখুন এইখানে কোনো ধরনের লোগো নাই। আপনারা জানেন যে অন্যভাবে যে ফ্রিতে ইউজ করা যায় সেটা কিন্তু এই লোগো আসে কিন্তু, এবং এই রেজলিউশন কিন্তু এত সুন্দর থাকে না। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের লোগো নাই এবং অ্যাডও কিন্তু আসতেছে না। দেখুন দেখুন সর্বপ্রথমে আমি হাঁটার সিন নিয়ে দেখাই। দেখুন এই যে সিলভার এবং ব্রোঞ্জের দুইটা আমি হাঁটার সিন পেয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের লোগো নাই। দেখুন ডান উপরে ডান পাশে বা বাম পাশে কোনো ধরনের আমার প্রোটাগন লোগো নাই। তো আশা করি আর কোনো প্রমাণ আমাকে দিতে হবে না। তো এখন জাস্ট আপনাদের কিছু কাজ দেখাই। তো হাঁটার সিন নেওয়ার জন্য জাস্ট আপনি হাঁটার সিনগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি কি করবেন, এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে সিনে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে চলে আসবেন। দেখুন এই যে লেখা আছে আরবান, URBAN, আরবানে আসার পর এইদিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করে দেখুন এই যে এইখানে আপনার প্যাকেজে যে যে মানে অপশনগুলো আনলক সেই অপশনগুলো এখানে দেখুন ঝুরি আইকন নাই, তার মানে এটা আমি আনলক সিলভার বাটনে এবং ব্রোঞ্জ বাটনে এই দুইটা কিন্তু হাঁটার সিন আমি পেয়েছি। দেখুন এই একটা পেয়েছি, তারপর দেখুন এখানে এই যে আর একটা পেয়েছি হাঁটার সিন। তারপর দেখুন এখানে যে ট্রান্সপোর্টেশনে দেখুন এখানে দুইটা, এই একটা গাড়ির সিন পেয়েছি, এই দুইটা গাড়ির সিন, এই এটাও পেয়েছি, অনেকগুলো সিন কিন্তু আমি পেয়েছি। দেখুন এই যেখানে ট্রেনের সিনগুলো পেয়েছি, গাড়ির সিন কয়েকটা পেয়েছি। দেখুন মোটামুটি সিলভার প্লে বাটনে কিন্তু গাড়ির সিন সবগুলোই পাওয়া যায়, কিন্তু হাঁটার সিন দুইটা পাবেন আপনি, সিলভারে একটা, ব্রোঞ্জে একটা হাঁটার সিন পাবেন। আর মোটামুটি আপনার ক্যারেক্টারগুলো মেক করতে যে আপনাদের এলিমেন্টগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এখান থেকে জাস্ট সিম্পল একটা হাঁটার সিন আমি নিয়ে নেই। দেখুন বা গাড়ির সিনটাই আমি নিয়ে দেখাই, কার ড্রাইভিং এটাই নিলাম। তারপর এখান থেকে এই যে দেখুন আমি অ্যাক্টরটা আমি সিলেক্ট করে নিই। দেখুন আমি এটাকে নিলাম। দেখুন এখন এখানে আপনি ডায়লগ দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো অপশন পাবেন, এগুলো কিন্তু আমি এর আগেই দেখাইছি। তো জাস্ট লেটেস্ট যে ফিচারগুলো আসছে সেইটা দেখানোর আগে আমি আপনাদের এই একটা ডায়লগ লিখে দেখাই দিই। দেখুন আপনি চাইলে এখানে যে কোনো জিনিস মোবাইলে মেসেজ লেখার মতো কিন্তু এইভাবে লিখে দিতে পারবেন। পরবর্তীতে আপনি আপনার এডিটর অ্যাপে গিয়ে কিন্তু আপনি এক্সট্রাভাবে সাউন্ড বা ভয়েস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। সাথে দেখুন আমি আপনাদের প্লে করে দেখাই। দেখুন গাড়ি কিন্তু 101% চলতেছে এবং এই অ্যাক্টরটা কিন্তু কথা বলতেছে। দেখুন আপনি চাইলে এখান থেকে মুডটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে প্রচুর পরিমাণে পোজ দেওয়া আছে। দেখুন এই যে এখন দেখাই। দেখুন আবার মোবাইল হাতে নেওয়ার যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে মোবাইল হাতে নিয়ে কথা বলা, এই সিনটা আপনি কিভাবে পাবেন বা কোথায় পাবেন এইটা এখন আপনাদের কিছু দেখাই। এবং অনেকে বলতে পারেন যে আসলে এটা সেভ হয় কিনা, সেটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো দেখুন আমি এখান থেকে আপনাদের মোবাইল হাতে নিয়ে কথা বলা এই ক্যারেক্টার বা এই ড্রেসটা আপনি কিভাবে পাবেন, তো এটা পাওয়ার জন্য দেখুন এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন পেন্ডিং ডাউনলোড। দেখুন দেখুন এখানে কিন্তু 12 জন ক্যারেক্টার কিন্তু অলরেডি কিন্তু এক্সট্রা, এটা কিন্তু অনেক আপডেট একটা ফাইল। এই 12 জন কিন্তু এই সিনটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। দেখুন এদেরকে আমি অ্যাটেন্টিভ দিয়ে দিব। দেখুন প্রত্যেকটা এখন এদেরকে আপনি কিন্তু ক্যামেরা ইফেক্ট বা জুম ইফেক্টও দিতে পারবেন। তার আগে আমি একটা ক্যারেক্টারে অ্যাড করব। দেখুন অ্যাড করার জন্য দেখুন এই যে ক্যারেক্টারটা দেখুন এ কিন্তু মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। দেখুন সবচেয়ে আমি এই সিনটাই বাদ দেই, একদম নর্মাল একটা সিন নেই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। তো ধরুন আমি এখান থেকে সিম্পল নর্মাল একটা সিন নেই। দেখুন এই ট্রেনের কামরার ভিতরে দেখুন এ কিন্তু বসে আছে, মোবাইল হাতে বসে আছে। তো এই কাজটা বা এই যে মোবাইলটা আপনি কিভাবে পাবেন, এটা কিন্তু সরাসরি ক্যারেক্টারের ভিতরে খুঁজলে কিন্তু আপনি পাবেন না। তো তার জন্য আপনার কী করতে হবে, ক্যারেক্টারে আসার পর দেখুন এই যে কাস্টম যে ক্যারেক্টার আছে না, এই যে ক্রিয়েট ক্যারেক্টার, এটাতে ক্লিক করতে হবে। এই মোবাইলটা মূলত কিন্তু একটা মানে প্রিমিয়াম ড্রেসের সাথে দেওয়া আছে মোবাইল, তো এটা কিন্তু কম্পিউটারে আছে এবং সেম ভার্সনগুলোই কিন্তু মোবাইলে পাবেন আপনি। দেখুন আমি এখান থেকে নতুন একটা ক্যারেক্টার মেক করব। দেখুন এখান থেকে আমি ক্যারেক্টার মেক করতেছি। আপনি ক্যারেক্টারের যে ডিজাইন দিতে চান দেখুন এখানে কিন্তু ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে। দেখুন মুখের আকৃতিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিন। তো দেখুন এখান থেকে আমি, তো বন্ধুরা দেখুন আপনাদেরকে এই যে মোবাইল হাতে কথা বলা এইটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই যে ড্রেস আছে না, দেখুন সরাসরি আপনার এই চশমার ডান পাশে দেখুন ড্রেস, এই আইকনে ক্লিক করবেন। দেখুন আমি এই ড্রেস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সিলভার বা ব্রোঞ্জ যেটাতে আপনি যদি এই মোবাইলে কথা বলার এইটা নিতে চান তাহলে আপনাকে সিলভার প্যাকেজটা পারচেস করতে হবে। দেখুন এই যে একটা, এটা দেওয়ার সাথে সাথে দেখুন এর হাতে মোবাইল চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখুন এইভাবে
যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। দেখুন আমি এইটাই দিলাম। আপনি চাইলে এখান থেকে ওর প্যান্টটাও চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি চাইলে এখান থেকে আর জুতাটা চেঞ্জ করতে পারবেন, একদম কাস্টমাইজ করা ক্যারেক্টারের মতো আপনি এটা দিতে পারবেন। দেখুন দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি চাইলে এখানে প্রত্যেকটা অপশন আপনি চাইলে একে চশমা পরাইতে পারবেন। দেখুন এই যে, তো আসলে যারা বলেন যে আসলে এই যে মোবাইল হাতে নিয়ে ক্যারেক্টারগুলো বা এই অ্যানিমেশনগুলো কিভাবে পাবো বা কোথা থেকে নিতে হয়, তো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আমরা প্রজেক্ট একটা সেভ করে দেখাবো আপনাদের। দেখুন একে দুইজনকে আমরা দুই পাশে নিব, নেওয়ার পরে দুইটা আপনাদের প্লে করে শুনে দেখুন জায়গার ভিউটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো এইভাবে অনেকগুলো সেটিং আছে, আপনারা একটু যখন কাজ করবেন আস্তে আস্তে কিন্তু সবগুলো নিজে নিজে দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখন দেখুন আপনাদের কি করবো, সেভ করে দেখাবো। দেখুন কত স্মুথলি সেভ হচ্ছে, এবং যারা বলেন যে আসলে এটা সেভ হচ্ছে না বা রেন্ডার দিতে গিয়ে কেটে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা জেনুইন ফাইল প্লোটাগন স্টোরি বা স্টুডিও অরিজিনাল ফাইলটা আপনার গুগল প্লে স্টোর অথবা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউজ করে প্রপার ওয়েতে ব্যবহার করুন। কোনো ধরনের ক্র্যাক ফাইল বাদ দিন, তাহলে আপনার সবগুলো সিন আপনি নিয়ে কাজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে।